চয়েস যে সেই ব্যক্তিটা কি করবে। এখন মোস্তফা সরোয়ার ফারুকী একটা অ্যাক্টিং করছে, এখন যদি ওর মনে হয় যে না আমাকে অ্যাক্টিং এর সব পছন্দ করছে, আমি অ্যাক্টিংটাই করবো, সেটাও তার চয়েস। আমি যদি এখন বলি যে না আমি অ্যাজ এ প্রডিউসার হিসেবে ভালো করছি, আমি আর কখনোই নাটক সিনেমা করবো না, ইট উইল বি মাই চয়েস। আসছে অনেকে সাইন করছে, কাজ কন্টিনিউ করছে, ভালো জায়গায় যাচ্ছে। কিছু কিছু মানুষ যদি ঝরে যাওয়ার কথা বলেই থাকে, এটা পৃথিবীর কোনো ইন্ডাস্ট্রিতেই সবাই একসাথে এসে সবাই স্ট্যান্ড বাই থাকতে পারে, কিছু মানুষ ঝরে যাবে। সো হয়তো বা তারা কাজে ইন্টারেস্ট পাচ্ছে না, বা আছে না তাদের স্ট্র্যাটেজি ঠিক নাই, বিকজ অফ দ্যাট রিজন হয়তো বা কাজ করছে না, অনেক কিছুই হতে পারে। সো কিছু মানুষ থাকবে, কিছু মানুষ ঝরে যাবে, এটা পৃথিবীর সকল ইন্ডাস্ট্রি, শুধু বাংলাদেশ বলে, এটা ইন্ডিয়াতেও সেম হয়, বিদেশেও সেম হয়, ইটস দেয়ার চয়েস। ও সরি, মানে ইটস দেয়ার চয়েস, তারা একটা মানুষ কি করবে না করবে সেটা তো তাদের ব্যাপার। যদি এখন আমি পার্সোনালি আমার কাছে মনে হচ্ছে মিডিয়াতে আমি এত বছর কাজ করেছি, কন্ট্রিবিউট করেছি, এখন আমার মনে হচ্ছে আমি ক্যামেরার পিছনে কাজ করবো, ইট ইজ মাই চয়েস। আমি যেটা পছন্দ করছি বা আমার যেটা ভালো লাগছে আমি সেটাই করবো। কোনো আর্টিস্টের যদি মনে হয় যে না আমি এখন এটা করবো না, আমি চাকরি করবো, সেটা তার ব্যাপার। সে যদি ভালো পজিশনে চাকরি করতে পারে, সেটা অবশ্যই সে করবে না কেন, বা যেটাই বলেন, এটা একটা আর্টিস্টের চয়েস যে আমি কোনটা করব, আমি কোনটা করব না। এটা নিয়ে আমার আসলে প্রশ্ন, মানে এটা নিয়ে উত্তর কি দিব আমি। দিশা ভাই, একটা কথা শোনা যাচ্ছে, সিনিয়র যারা আর্টিস্ট তারা বেশিরভাগ ওটিটির দিকে ঝুঁকছেন, হ্যাঁ। নাটকের যে জায়গাটা সেটা আসলে খালি হয়ে যাচ্ছে, আপনি আসলে কি মনে করেন? একটা মানুষ তো সব করতে পারবে না, আমি একটা মানুষ নিশ্চয়ই সব জায়গায় সবার দক্ষতা দেখাতে পারবো না বা সময় দিতে পারবো না। তো যারা ওটিটিতে কমফোর্ট ফিল করছে বা মনে করছে যে ওটিটির কাজটাতে তারা ভালো করতে পারছে, তারা ওটিটি করবে। যারা মনে হচ্ছে যে না নাটকেই আমার ভালো লাগছে, আমি নাটকটাই করবো, এটাও আসলে আর্টিস্টদের নিজস্ব চয়েস। এবং এটাও আর বলতে হয় যে দর্শকরা যদি মনে করে যে না ওকে ওটিটিতে দেখতেই ভালো লাগে বা ওটিটির গল্পগুলোতেই ভালো লাগে, সেটাও তো একটা আর্টিস্টেরও চিন্তার বিষয়। সো এই যে প্রশ্নগুলো এখন আমি বলছি বা আমি যে প্রশ্নগুলো তোমরা করছো বা উত্তর আমি দিচ্ছি, এটার সবগুলোর উত্তরই একই, যে সেটা হচ্ছে একজন আর্টিস্ট, একজন ব্যক্তির চয়েস যে সেই ব্যক্তিটা কি করবে। এখন মোস্তফা সরোয়ার ফারুকী একটা অ্যাক্টিং করছে, এখন যদি ওর মনে হয় যে না আমাকে অ্যাক্টিং এর সব পছন্দ করছে, আমি অ্যাক্টিংটাই করবো, সেটাও তার চয়েস। আমি যদি এখন বলি যে না আমি অ্যাজ এ প্রডিউসার হিসেবে ভালো করছি, আমি আর কখনোই নাটক সিনেমা করবো না, ইট উইল বি মাই চয়েস। আলহামদুলিল্লাহ, ও খুব ভালো আছে, অলরেডি বাসায় বসে এডিটিং করছে। সম্প্রতি আমরা সিঙ্গাপুরে গিয়েছিলাম, ডাক্তারও শীঘ্রই সে অ্যাজ এ ডিরেক্টর। ভালো গল্প, ভালো ডিরেক্টর, ভালো মাধ্যমে চাইনি, এই কারণে রিচ পাইনি, অথবা ভালো গল্প ছিল, ডিরেকশনটা প্রপার ছিল না, অ্যারেঞ্জমেন্ট প্রপার ছিল না, তো সবকিছু মিলায় আমি ভালো আছি। চরকি সবসময় খুব ভালো কিছুর সাথে ছিল এবং ক্রিয়েটিভ, যেটা আমি করিনি। আমাকে সবাই ওই সুইট পাশের বাড়ির মেয়ে, পাশের বাড়ির বোন হিসাবে দেখতে পছন্দ করে, ইনোসেন্ট ক্যারেক্টার। আর আমার মধ্যেও যে একটা জিদ আছে, আমার মধ্যে একটা রাগ আছে, ওই জিনিসটা যে বের করতে পারবে, আমি সেই ধরনের খুব ভালো একটা বিষয়। যত ভালো ভালো কাজ হবে ইন্ডাস্ট্রি ততই এগিয়ে যাবে, আমরা করতে পারবো। So it's a good thing. আমি সবাইকে ফলো করি, সবার কাছ থেকে সবার অ্যাক্টিং দেখি,